পৌর নিগমের নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা গ্রহণ করে মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের পরামর্শ দিয়ে বলেন, নিউ এডুকেশন পলিসিতে বলা হয়েছে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত যেন মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয়। যে ভাষা শিশু তার মায়ের কাছ থেকে শিখে, সে ভাষায় যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তা শিশুর শিক্ষার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এটা শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বারাণসীতে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে মিলিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং শিক্ষা, মেডিকেল শিক্ষার বিষয়টি প্রস্তাব আকারে রেখেছেন। এই প্রস্তাব যদি বাস্তবে পরিণত হয়, তাহলে রাজ্যের গরিব পরিবারের ছেলে মেয়ের অভিভাবকরাও চিন্তা করতে পারবেন আমার ছেলেকে মাতৃভাষায় শিক্ষা দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো যায়। মাতৃভাষা তাকে তার যে ভাষাটা মায়ের কাছ থেকে শেখে, সেটাই যদি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তার শিক্ষার বিকাশ কোথা থেকে হবে? ওই জায়গায় তো ডেভেলপমেন্ট রুকে যায়। আর ওই দিন আমরা যখন বারাণসী গিয়েছি, সমস্ত বিজেপির চিফ মিনিস্টাররা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে আগ্রহ করেছেন আমাদের কাছে, বলে আপনারা একটা চিন্তা করুন যে মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারে না, মেডিকেল কলেজ হতে পারে না। তবে চিন্তা করে দেখুন, গরিব কোন পরিবারের ছেলে, অন্তোদয় পরিবারে, তার মা যখন শুনবে যে বাংলাতে ককবরকে আমাদের এখানে যেটা মূল ভাষা, যে ডিপ্লোমা কলেজ হবে, মেডিকেল কলেজ হবে, তার মধ্যে মানসিকতা কি হবে? সে ভাববে তখন, না, আমার ছেলেকে ডাক্তার হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যাজ্যোতি প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু কি উদ্দেশ্যে শিক্ষাঙ্গনে এই প্রকল্প যুক্ত করা হয়েছে সেই বিষয়টি বিরোধীরা বোঝেই না বোঝেই তারা রাস্তায় আন্দোলনে নেমে পড়েছে। এদের জ্ঞান বুদ্ধি কিছুই নেই। বিদ্যাজ্যোতিতে যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, তার মতো উন্নত শিক্ষা ব্যবস্থা খুবই কমই আছে। এই প্রকল্পের অধীনে রয়েছে সিবিএসই সিলেবাস। সিবিএসই বোর্ডের অধীনে ছেলে মেয়েদের পড়বার জন্য হাজারো লক্ষ টাকা খরচ করে ফেলেন বিত্তশালীরা, কিন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পে কোথাও বলা হয়নি গরিব মানুষদের কাছ থেকে পয়সা নেওয়া হবে। পুরোটাই বিরোধীদের অপপ্রচার। বর্তমান অবস্থায় বিভিন্ন ব্যবস্থায় নতুন নতুন পরিবর্তন হচ্ছে, কিন্তু আগে ইংরেজ চলে যাবার পরেও তাদের ছেড়ে যাওয়া ব্যবস্থাকে আরো বেশি করে লাগু করা হচ্ছিল। কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পর নিজের ভাষাই ছেড়ে দেওয়ার বুদ্ধি করা হয়েছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশে গিয়ে হিন্দিতে ভাষণ দেন, সে বক্তব্য কিন্তু বিদেশিরা বোঝেন। কিন্তু মা বাংলা মিডিয়াম কলেজ স্কুলের মধ্যে তো পড়াতে পারে। আর আজকাল এমনিতেও আমরা যে বিদ্যাজ্যোতি প্রোগ্রাম এনেছি, বোঝেই না বুঝে রাস্তা আন্দোলনের জন্য নেমেছে। জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। বিদ্যাজ্যোতি প্রোগ্রাম बेहतरीन शिक्षा व्यवस्थार उदाहरण, बेहतरीन शिक्षा व्यवस्था। सीबीएसई सिलेबास থাকলো। सीबीएसई সিলেবাসে পড়ার জন্য বনিদে স্কুলে হাজারো লাখো টাকা খরচা করে পড়ায়। তার বিদ্যাজ্যোতির মধ্যে কোথাও বলা হয়নি যে গরিব মানুষের কাছ থেকে পয়সা নেওয়া হবে। অপপ্রচার করে দিয়েছে। তো আজকে যে নতুন নতুন পরিবর্তন হচ্ছে ব্যবস্থার মধ্যে, আগে কি হচ্ছিল, দেশ স্বাধীন হওয়ার পর ধীরে 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 ইংরেজ চলে যাওয়ার পরও ইংরেজি ব্যবস্থাকে আরো বেশি লাগু করা হচ্ছিল, আরো বেশি লাগু করা হচ্ছিল। সবকিছুর মধ্যে ইংরেজি ব্যবস্থা আরো বেশি। ইংরেজরা থাকতে যতটা না ইংরেজি ব্যবস্থা হাবি ছিল, ইংরেজ যাওয়ার পরে সেই ব্যবস্থাকে আরো বেশি হাবি করা হয়েছে সব জায়গাতে। আমি তো তখন মাঝে মাঝে দেখি যে কিছু কিছু পুরানো ইতিহাস যখন দেখি, তো ইংরেজরাও কোন সময় হিন্দি শিখে নিয়েছে, বাংলা শিখে নিয়েছে, মারাঠি শিখে নিয়েছে। ইংরেজরা যাওয়ার পরে তো নিজের ভাষা সবাই ছেড়ে দেওয়ার বুদ্ধি করেছে। বাংলা বলার দরকার নেই, সব আমরা ইংলিশ বলব, হিন্দি বলার দরকার নেই। আজকে কই মাননীয় প্রধানমন্ত্রী যে যখন পুরো দুনিয়াতে গিয়ে হিন্দিতে ভাষণ দেয়, তো দুনিয়া বোঝে না। क्या
माननीय प्रधानमंत्री इंग्लिश जाने মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পরশ্রী কাতরতার যে মানসিকতা সেটা ইংরেজদের দেওয়া ব্যবস্থা। কমিউনিস্টরাও ভারতের ব্যবস্থার থেকে বিদেশি কালচার পছন্দ করতেই বেশি আগ্রহী। বিদেশিদের সব কালচার খারাপ না হলেও ভারতের মূল সংস্কৃতির ধারক এবং বাহক দেশের নিজস্ব সংস্কৃতি, শিক্ষা, যোগা, পাণ্ডিত্য ইত্যাদি। এর মাধ্যমেই ভারতের পরিচিতি তৈরি হয়েছে। এই বিষয়গুলি পৃথিবীর আর কারো কাছে নেই। তাই আমাদের কাছে যেটা আছে তা নিয়েই আমাদের দেশের পরিচিতি তৈরি হোক, এটাই স্বাভাবিক। तो परश्री कातर मानसिकता সেটা ইংরেজদের দেওয়া ব্যবস্থা। মাঝখানে সমাজতন্ত্রের নামে কমিউনিস্টের উদ্ভব। এদেরও মানসিকতা কি ভারতের চাইতে চীনের ব্যবস্থা ভালো, ভারতের চাইতে রাশিয়ার সামাজিক ব্যবস্থা ভালো। আমি বলি না যে ইউরোপীয় ব্যবস্থা খারাপ বা সেই দেশগুলো উন্নত নয়, কিন্তু আমি প্রথম কি বলেছি, ভারতের পেহচান কি? ভারতের পেহচান হচ্ছে সংস্কৃতি, এডুকেশন মানে শিক্ষা, যোগা, তাত্ত্বিক, বৌদ্ধিক, এগুলো ভারতের পরিচয়। এগুলো দুনিয়ার কারোর কোনো দেশের কাছে এই পরিচয়গুলি নেই। ইতিহাস তুলে দেখুন, দুনিয়ার কোনো দেশের কাছে এই পরিচিতিগুলি নেই, এগুলো আমাদের কাছে আছে। তার জন্য আমার কাছে যেটা আছে সেটা দিয়ে আমার দেশের পরিচয় হোক, এটাই স্বাভাবিক। ধর্মনগর পৌর নিগমের নবনির্বাচিত প্রতিনিধিদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে শহরের মূল্যায়ন করুন আপনারা, এরপর ধীরে ধীরে সাংস্কৃতিক বিকাশ, শহরের পরিকাঠামো উন্নয়ন, সামাজিক বিকাশ প্রভৃতিতে মনোযোগ দিতে হবে। কারণ ভারতবর্ষের সংস্কৃতি এবং মেধা সারা দুনিয়াতে পরিচিত। ভারতের মূল চালিকা শক্তি কিসের উপর ভিত্তি করে সেই ইতিহাস আমাদের নিউ জেনারেশন জানে না। প্রায় গুণগত শিক্ষা এবং প্রকৃত শিক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এডুকেশন পলিসি এনেছেন। ৩৫ বছর পর ভারতের এডুকেশন পলিসি রিফর্ম করা হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। মুখের কথায় আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সেটাই উপেক্ষিত থেকে গিয়েছিল ভারতবর্ষে। এই শহরে মূল্যায়ন করা প্রথমে, তারপর সাংস্কৃতিক বিকাশ হোক, ইনফ্রাস্ট্রাকচারাল বিকাশ হোক, সামাজিক বিকাশ, এই তিনটি ধারা হয় বিকাশে। ভারতবর্ষকে তো এমনি তো পুরো দুনিয়াতে আমাদের যে সাংস্কৃতিক এবং বিদ্যা বুদ্ধি, তার জন্য ভারতের পরিচয় পুরো দুনিয়ার মধ্যে। ইতিহাসের সময়ে সময়ে ইংরেজদের দ্বারা ইতিহাস লিখিত হয়েছে, মুঘলদের দ্বারা, সে কারণে লম্বা সময় আমাদের মূল যে চালিকা শক্তি ভারতবর্ষে, সেটার সম্বন্ধে নিউ জেনারেশন ওয়াকিবহাল না। কারণ কি, সেটা পড়েইনি, জানেইনি। তো নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর নিউ এডুকেশন পলিসি, কত দুর্ভাগ্য দেশে ৩৫ বছর পর এডুকেশনের মধ্যে ভারত সরকার রিফর্মস করেছে। ধর্মনগর পৌর পরিষদের নবনির্বাচিত কাউন্সিলরদের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিবার পরিজনদের দেখার পাশাপাশি ২ বছর কাজের মাধ্যমে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করাটা অনেকটাই জরুরি। ভালো কাজের জন্য যে পরিচিতি তৈরি হয় এটাই থাকবে সারা জীবন। তাই সবাইকে স্বচ্ছ ইমেজ তৈরি করতে হবে, সাধারণের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য প্রতিপন্ন করতে হবে।
একটা কথা মনে রাখা উচিত, আমি রবীন্দ্র ভবনে যারা আগরতলায় নবনির্বাচিত কাউন্সিলর হয়েছেন তাদের সঙ্গে আমি মিলিত হয়েছিলাম। তো এদের কাছ থেকে আমি 2 বছর চেয়েছি, 5 বছরের জন্য নির্বাচিত হয়। 2 বছর আপনি নিজের জন্য দিয়ে দিন, যে আমি বাড়ি ঘর, আমার পরিবারজন, আত্মীয় স্বজন সেটা দেখব, কিন্তু এই 2 বছর আমি আমার কাজের মাধ্যমে আমার ইমেজ তৈরি করবো, আমার পরিচিতি তৈরি করবো। ইমেজ কিন্তু একবার তৈরি হয়ে গেলে এটা কিন্তু সারা জীবন থাকবে। এই ফার্স্ট টাইম যেই ইমেজটা তৈরি হবে, পাবলিক আপনার সম্বন্ধে ধারণাটা নেবে, সেটাই আপনার জীবন ভর থাকবে। ইমেজ আর চেঞ্জ করা যায়, তার জন্য স্বচ্ছ ইমেজ তৈরি করা, ব্যস্ততা না করা। অনেকে অনেক কিছু বলবে, এই গেছে, পাবলিকের বিশ্বাস অর্জন করা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।